দেখা করেছি। তুমি কি আমার সাথে লজ্জা পাচ্ছ? দেখো আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম, একজন একজন চুল ছেড়াছি না করলে রাতে ঘুম আসতো। আর এবার তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো আজ আমি অপরিচিত কেউ, অথবা কি থাকে না ওই যার সাথে লজ্জা। অত থাকা থাকে কিছু নাই। আগে আমরা একজন একজনকে তুই করে বলতাম, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল। আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো, এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি। তাই আমাদের মধ্যে বন্ডিংটাও এখন আগের মতো নাই। ওকে, তাহলে এখন থেকে তুমি তুমি না, তুমি তুইও তুই। আর আমি আমার ভালো মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না, অথচ হাতের সামনে সোনা টুকরা ছেলে। এই তো ভালো খবর রে চাচা। মানে এটা কি ধরনের কথা আমি বুঝলাম না। মানে একটা ছেলে এমবিবিএস করতে থেকে ভালো ছেলে হয়ে গেল, মানে আরো যাচাই বাছাই করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে। আপনাকে আর সারাশি অভিযান চালাতে হবে না, লোকের হাওলাদের আইন খবর পর্যন্ত আমি জানি। কি রে মা, তুই কি বলিস? তোমার যেটা ভালো মনে হয় চিনি, আমি জানি তুই কিরকম। আমার মনে হয় না তুই এটা শোনা, কথাটা যদি বলতে পারিস ডিরেক্টলি বলবি, তাহলে তো ঘুরে কাছে না কথা বলারই দরকার নেই। আমি জানি আমার ক্ষুধা লাগছে। বসো, তোমার বন্ধু তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না। কেন অর্ডার করো। তোমার ছেলেরা মনে করো মেয়েরা কিছু বুঝি না, তাই না? মানে দেখো, আপনি আমার আর আয়নের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন, এটা আমি খুব ভালো করেই বুঝছি। শুনে না, আসলে আয়ন শুধু আমার কাজিন না, ও আমার লাইফের এমন একটা পার্সন যে ছোটবেলা থেকে আমার হাসি কষ্টের একমাত্র ভাই।